শুভ সকাল বন্ধুরা, আমি আসছি ফতেহাবাদ চৌধুরীহাটের পূর্ব দিকে রামদাসা রোড হয়ে একটা গ্রামীণ জনপদে, উপজেলা হাটাজারি। দেখতেছি কোনো গ্রামীণ জনপদের ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি। আসুন আমার সাথে, দেখি আমি কতটুকু কী করতে করে এক্সপ্লোর করতে পারি। আমিও আসছি নতুন, এদিক দিয়ে আমাদের যাওয়া হয় না কোনো দিন, শহরে যাই কিন্তু এই ভিতরের জনপদ আমরা দেখতে পাই না। এখানে দেখুন বিস্তীর্ণ ঘরবাড়িগুলো, পতিত জমি পড়ে আছে, চাষাবাদ হয় না। এই রাস্তাটা আরো অনেক দূর চলে গেছে। আপনাদেরকে দেখাই আমাদের গ্রামীণ চিরসবুজ এই পথগুলো। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সন্দীপ। তো এই ব্যবসা কতদিন থেকে করতেছো? 25 বছর। আচ্ছা, তো সন্দীপে কি বাড়িঘর করছো? না, কেন, নদী ভেঙে গেছে? সবকিছু জিরো এখন। আচ্ছা, এখন থাকো কোথায়? এখন থাকি বর্তমানে বরিশপুর। আচ্ছা, ভাড়া না বাড়িঘর করছো? না না, আবার ওদিকে তো একটা চৌধুরীহাটের পশ্চিম দিকে একটা সন্দীপ পাড়া আছে না? আমি গেছিলাম ওখানে। এটা আপনাদের কোন টিভি চ্যানেল? এটা হলো টিভি না, এটা হলো ইউটিউব চ্যানেল না? দেখো, তুমি দেখো। হ্যাঁ আছে আছে, তোমার কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে? না, ইন্টারনেট নাই। তাহলে তো এমনি রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী। রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী, হ্যাঁ, ওটাতে পাবে। হ্যাঁ, আচ্ছা, এটা খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু একটা সাইনবোর্ড দেখছিলাম বেশ ইন্টারেস্টিং। বাড়ির ভিতরে বাড়িওয়ালা ব্যতীত বহিরাগত কেউ জায়গা কিনে বাড়ি, রাস্তা ব্যবহার ও চলাচল নিষিদ্ধ। মামা ভাগনার বাড়ি। বন্ধুরা দেখুন, গ্রামীণ জনপদ। এখানে কিছু বক দেখা যাচ্ছে, সাদা বক। বকের মধ্যে অনেক প্রজাতি আছে, ধূসর রঙও আছে, আবার দূরে একটা মহিষও দেখা যাচ্ছে। এই রাস্তাগুলো আওয়ামী লীগ আমলে, ব্যারিস্টার আনিসের আমলে এগুলো সুন্দরভাবে পিচ হয়ে গেছে। আগে এগুলো ছিল কাঁচা। সুন্দর জনপদ। বকটা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে দুই একটা সিএনজি গাড়ি দেখা যাচ্ছে। কি খবর তোমার? কেমন আছেন ভাই? তুমি কোথায় যাবা? আশায়? কোথায় গিয়েছিলে গোসল করতে? এই জায়গাটার নাম কি? মাদ্রাসা, মধ্য মাদ্রাসা। আচ্ছা, এরপরে কি আছে? আকবরিয়া না? আচ্ছা আচ্ছা, দূর আছে আকবরিয়া এখান থেকে? হ্যাঁ, বুঝি নেই। আচ্ছা, আপনি কি করেন? হ্যাঁ, সেলুনের কাজ না? এদিকে কি প্রায় হিন্দু এরিয়া বেশি, হিন্দু জনবসতি বেশি না? এটা রামদাসা রোড না? হ্যাঁ ভাইয়া, এটা কি রামদাসা রোড না? বুঝিনি। এটা রামদাসা রোড না? রামদাসা মানে এটা এই রোডটার নাম কি? রামদাসা বলতে এটা। হ্যাঁ, এটা আকবরিয়া, তারপর আপনার ইয়াতে যাইতে পারে মধুনগর। আচ্ছা আচ্ছা, একটা মহিষ, মহিষটা হলো পুরুষ, পাশ
পাশে একটা বক। আপনার নাম কি? আমার নাম সঞ্জীব কুমার শীল। সঞ্জীব কুমার শীল। তাহলে এটা মোটামুটি শিল এরিয়া বোধ হয়। না না, শুধু আমাদের এই বাড়িটা বলছে, এই বাড়িটা শুধু শিল বাড়ি। আর এদিকে নাপিত খারাপ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো শিল আর নাপি তো প্রায় তো সেম পুজোই না? এটা কি সবজি কার আপনার? কি খেতের? এগুলো কি মূলা শাক না ইয়া সরিষা? কপি শাক না? ওগুলাই আপনি এক 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 গিয়ে কত বিক্রি করতেছেন? 20 টাকা করে। টাকা করে না? চিচিঙ্গা আছে। নাম বলছিলেন যে আপনি? সঞ্জীব কুমার শীল। হ্যাঁ, সঞ্জীব দা এখানে আছেন, দোকান করতেছেন। উনি একজন স্নাতক পাস, রাঙ্গুনিয়া কলেজ থেকে পাস করছেন। এখন এই দোকান কতদিন হলো? 3 বছর। 3 বছর। তো চাকরি না অন্য ব্যবসা করেন নাই, চাকরিও করেন নাই? চাকরি করছিলাম আগে ঢাকায় প্রায়। হুম তো প্রায় 13 বছর করছিলাম। হুম। তারপরে এর আগে দুবাইতে ছিলাম। আচ্ছা। 16 বছর। দুবাইতে ছিলেন 16 বছর? কোথায় ছিলেন দুবাইতে? দুবাই, আবুধাবি, শারজাহ। না, দুবাইতে কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন? আলমোলা, আলাক্তা রোড যেটা আছে, হ্যাঁ, আলাক্তা রোড। এটা তো আবুধাবিতে। আবুধাবি। আবুধাবি। আলাক্তা রোড। না, আমি ছিলাম তো অনেকদিন, সেজন্য বলতেছি। আলাক্তা রোডের ওখানে। আমি তো ছিলাম শেখ জাহিদ রোডে, তারপরে মুসাফায় ছিলাম, তারপরে পরে চলে গেলাম এই চাকরি করতাম ইয়েতে, ওই অয়েল ফিল্ডে। অয়েল ফিল্ডে চাকরি করতাম, ওই সাদিয়াত হয়ে যেতাম। সাদিয়াত হয়ে দাস আইল্যান্ডে না, সাদিয়াত থেকে আমাদেরকে নিয়ে যেত আর কি স্পিড বোটে। আবার অন্ত সময় শিপে ছিলাম তো, শিপ সাপ্লাই শিপ এগুলো সুপারভাইজার ছিলাম। এদিকে দেখি মানুষজন কীরকম, সেজন্য ঘুরতে আসলাম। ভালো লাগলো সঞ্জীবদার সাথে আলাপ করে। চা তো নাই, আছে? কীরকম? টি ব্যাগ কি বড় দুধ? বড় দুধ আছে, আপনার যদি রং থাকে তাহলে একটা চাও খাওয়ান। ফ্রিজ নিয়ে যাচ্ছে ভ্যান করে। এখন প্রায় ঘরে এদিকে একটু বিদেশে বেশি থাকে, মধ্যপ্রাচ্যে, তো প্রায় ঘরে এখন ফ্রিজ, টেলিভিশন একদম প্রায় ঘরে। যারা একটু গরিব যেটা বলি, সেটাও তাদের ঘরে আছে, টেলিভিশন আছে, ফ্রিজ আছে। দেখুন আপনারা, আপনার সাথে সাথে আমি আস্তে আস্তে যাচ্ছি এদিকে আকবরিয়া হয়ে, খালদা নদীর পার হয়ে আমি মধুরাঘাট যাব। মধুরাঘাট থেকে বাসার দিকে ফিরে যাব। বেশ কিছু মহিষ দেখা যাচ্ছে। চট্টগ্রামে মহিষ দেখা যাওয়া একেবারে কম। আপনি কোথায় যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আকবরিয়া। আচ্ছা, কি নাম আপনার? মাইশা। এদিকে কিন্তু এই এরিয়াটা হলো, এটা হলো নাপিতপাড়া। আপনার সনাতন হিন্দু ধর্মের বসতি বেশি, সে আগে থেকেই। রোডটা হলো রামদাসা রোড, আপনি গুগলে সার্চ করলে পাবেন। ফতেহাবাদ চৌধুরীহাটের পূর্ব দিকে। এক সময় ফতেহাবাদ
1665 সালে গৌড়ের সুলতান নসরুল শাহ একটা শহর করেছিল। সেই শহরের কিছু ভগ্নাংশ এখানে আছে। নসরুল শাহ মসজিদ, আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই নসরুল শাহ মসজিদে। এখানে কিছু আজকে থেকে 1665 সালে গোড়াপত্তন হয়েছিল। পরে মোগল গৌড় থেকে ওদেরকে বিতাড়িত করার পরে পাঠান, নসরুল শাহ ছিল পাঠান, করে ওনারা এই শহরটা পর্যবেসিত হয়ে যায়। আমি হাঁটতেছি, আমার ক্যামেরার সাথে সাথে আপনারাও আসুন। এদিকে দেখতেছি মহিষের ছড়াছড়ি, মহিষ চারণভূমির মতো মহিষ চড়তেছে। আপনার গ্রামীণ জনপদ, গাছপালায় ভরপুর, ছায়া সুনিবিড়, পুকুর। দুপুরের আজান হচ্ছে দূরের একটা মসজিদে। এখানে নাপিত পাড়ার মধ্যে একটা সুন্দর পুকুর দেখা যাচ্ছে, অনেক বড়। নিচে মাছের চাষ করা হয়েছে, বাঁশের পঞ্চি দিয়ে আছে। এটা একটা শ্মশান, অনেক পুরানো। সামনের দিকে পড়বে আকবরিয়া। আকবরিয়া থেকে আমি যাব খালদার পার হয়ে মদনাঘাট। আপনারা আমার সাথে আসুন, দেখি কি কি করতে দেখাতে পারে আপনাদেরকে। এখানে সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে। এখানে দুইটা রাস্তা দুদিকে চলে গেছে। ওদিকে যায় না, কোথায় যাবেন আপনি? ভাবাতে ওই আকবরিয়া এদিকে কতদূর হবে? এটা হলো ইউটিউব। কোন ক্লাসে? কোন স্কুলে? আকবরিয়া। এটা কি মাদ্রাসায় পড়ছে? আচ্ছা আচ্ছা। আমি তো আসছি শহর থেকে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে ইয়ে করি আর কি। রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী। হ্যাঁ আচ্ছা, আমি ওই দিক থেকে আবার মন্দিরঘাট যেতে পারবো না? হ্যাঁ ওইটা বলতেছে না। আমি তো হালদা নদীতে একটু থামবো, দেখি ওদিকে কিছু ভিডিও করতে পারে কিনা। ওকে তাহলে আসি। বন্ধুরা, দক্ষিণ মাদ্রাসায় একটা সুন্দর মসজিদ, আকবরিয়া, সুন্দর মসজিদ। এরিয়াও অনেক বড়। এইমাত্র আজান হলো, দুপুরের জোহরের আজান হলো। মসজিদটা অনেক সুন্দর। মেইন গেটটা আরো পূর্ব পার্শ্বে, এটা হলো দক্ষিণ গেট।
আমি এখন মসজিদের ভিতরের দিকে যাচ্ছি। সুন্দর একটা পুকুরের মতো জলাশয়, উজু করার জন্য উত্তম। অনেক বড় দেখি, এটা তো অনেক পুরানো মনে হয়। কত বছর হবে? আনুমানিক তো 100-200 সাইনবোর্ডে আছে। আচ্ছা, এরিয়া তো অনেক বড় দেখতেছি। ওই পাশে ওইটা কি, যেটা লাল সিরামিকে দেখা যাচ্ছে? সরকারি প্রাইমারি স্কুল না? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আকবর শাহ জামে মসজিদ, সুন্দর মসজিদটা। আসসালামু আলাইকুম। আমি ভিডিও করতেছি ইউটিউব। এটা এই মসজিদটা তো কত সালে আপনি জানেন কিছু? আচ্ছা, মানে তাহলে হচ্ছে আপনার হলো নসর শাহর আমলে। সেটা বলতে পারবো না। হ্যাঁ, এটা তো আপনার ওই 7-8 বছর কম হবে না। আচ্ছা আচ্ছা। না, কারণ ফতেহাবাদ যখন একটা শহর করে, আপনি একটু এদিকে আসুন, নাহলে আবার গাড়িতে ওই নসর শাহ যে মসজিদটা করছে, এটা হলো 1665। ওখানে তো কিছু লেখা আছে, কিছু আছে। এখানে তো কিছু লেখা নাই কত সালেই। পাবেন না আচ্ছা, যিনি আছেন জি, উনি প্রতিষ্ঠিত করেছেন। আচ্ছা। উনি তো প্রশাসন আসছে, সেটা তো বড় না। এমনি ধারণা করা 700-800 বছর কমে না। আচ্ছা, এরকম 700-800 বছর, 400-500 বছর হবে। 600 বছর হবে, কারণ নসর শাহ 1665 হলে এখন 2000, তাহলে 2000 হলে 500-600 বছর। আপনার বাড়ি কি এখানে? কি নাম আপনার? নাম মোহাম্মদ হোসেন। হোসেন সাহেব না? না, আমাদের বাড়ি তো কাছাকাছি আপনাদের। আমার এই রাউজান গহিরা মোবারকিল। ইউটিউব করে বেড়াই, বেড়ানো হলো কিছু টাকা হয়। এখান থেকে আলদা নদী কতদূর? ভাইয়ার নাম কি? ওর নাম কি? কি লেখাপড়া আছেন? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনি? জি, এসএসসি দিবেন, তাই? কোন স্কুল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মাদ্রাসায় আছেন না? এটা হলো দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন পরিষদ কার্যালয়, 13 নম্বর দক্ষিণ মাদ্রাসা। আমার এখানে দুটা ভাইয়ের সাথে দেখা পেলাম, ওরা আমাকে বেশ ইয়ে করলো, আলাপ হলো। কারণ জনপথে ভালোই লেখাপড়ার ইয়ে দেখা যাচ্ছে, স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেন। আমি এখন খালদা নদীর পাড়ের দিকে যাচ্ছি, আসুন আপনারা সাথে। হজরত আকবর শাহ বাড়ি, মধ্য মাদ্রাসা সমিতির হাট, উপজেলা হাটে দেখি। গ্রামীণ জীবন,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আপনারা কি করতেছেন? আমরা ইউটিউবে ভিডিও করতেছি। হ্যাঁ, ইউটিউব। ইউটিউব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ। সে এক সময়ের খোলা পায়খানা, যাকে আমরা বলি টাট্টি, এখনো রয়ে গেছে। একে জাদুঘরে পাঠানো উচিত। যেতে হলে এদিকে যাওয়া যাবে? এদিকে যাইতে পারবেন তো, যেতে পারবো না? ওখানে গিয়ে আছে তো। কি নাম আপনার ভাই? পাশে দিয়ে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান না? আপনাদের ওইদিকে তো আবার হিন্দু বেশি। ওদিকে হিন্দু বেশি, ও হ্যাঁ, পাইনে হ্যাঁ। ভাড়ার দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই দিক থেকে আসছি। জি 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 ওখানে শিলপাড়া, নাপিতপাড়া। জি জি জি। হ্যাঁ। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ির সাথে ডক্টর ইনিসুর। ও, তাহলে তো আড়াদাই থানা পড়ছি ডক্টর ইনিসুর। আমরা এখানে কিন্তু এখানে ফতেবাদ সদিরাহাট, আচ্ছা কিন্তু উনি ওই আড়াদাই থানাতে পড়ছে, আমরা আড়াদাই থানা। আচ্ছা 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 আচ্ছা। ওইটা তো শিকারপুর পড়ছে বোধ হয় না ওনাদেরটা? আমাদেরটা না, ডক্টর ইউনুসের বাড়ি শেরপুর ফুদি নজমিয়াট বলে এটা। ওইটা আড়াদাই থানাতে পড়ছে। দেখান কি একটা জুইগিরাট আছে। জুগিরাট, হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ এই শেরপুর স্কুলের পরে হ্যাঁ। পাশে এসে জুগিরাট। আচ্ছা আচ্ছা। না, আর আত্মীয় স্বজন আছে। ওই গল্লি জাহাঙ্গীর আলম সোনালী ব্যাংকত জি জি ইয়ে আছিল, জিএম আছিল, জি এখন রিটায়ার্ড দিদি। আর গল্লি গণর আজিজ মেম্বার তারা আসলে জি। চিনুন না? ওখানে আজিজ মেম্বার ছেলে বড় নুর ইসলাম সাহেব, নুর ইসলাম সাহেব আর ফুতুবনুর জামাই অনর বাড়ি হনান দিবে আর রাউজান গইরে মোবারকিল ঘরে মোবারক। আচ্ছা, ইন্দি হাসে কিন্তু হাসে হাসে। এক সময় কীর্তন হতাম নি। উত্তর মাদ্রাসা জ্ঞান আছে বটতলি, আব্দুল খালেদ চৌধুরী বাড়ি। আব্দুল খালেদ চৌধুরী বাড়ি। হ্যাঁ। তো আব্দুল খালেদ চৌধুরীর বাড়ির মধ্যে তো ফু দিই, তো ফু দিয়ে আর তো আর দাদি তারা মাইয়ার কাটটি বাজি দিত, তারা খাইতাম তো খাইতানো কিনলে একে তো নমাছির রাস্তা বর্ষাকালে রোড গার্ডের বহুত যোগাযোগ বিচ্ছিন্ন আছে। বিচ্ছিন্ন আছিল। আর কোনো সময়তেই না স্থান না না আর গমাই পোয়া তোরা যাইতে কিছু দিতাম চাইতে তোরা ননি। এইটা একটু সুন্দর হতে হয়নি, ইতিহাসই উড়ে গিয়ে। তুই কিন্তু আমার আলাপ করি আমাদের যেহেতু জানান আর ইয়াতুন অনর ফতেবা হতুন পহলে ডুমপাড়া ফুলের দূরে দূর গাড়ি দিতাম কি আসতাম। এখানে এখন পানির জল হয়েছে এই রাস্তা ওই খাবছর ইবে তো অনর, তবে ইবে আসল দেরি, বহুত দেরি ওয়ান, কিন্তু জেনুয়াল বাবা হইল আসলে আর কি। এমনি সাধারণত ওই আর বাঙ্গা এটা চলাফিরে করতাম, দুপুর তাপুর করে চলতো। আর গৈরাত্তন হ্যাঁ, গৈরাত্তন সিস্টেম আসলে এখন একটু পরিবর্তন হইতে। গৈরা থেকে আমি একটু শুদ্ধ ভাষা বলতেছি, কারণ এটা তো ইতে যাবে তো। গৈরা থেকে আমাদের মোবারকিল 1.5 মাইল, 1.5 মাইল তো একটু কম। জি জি। মানে ফজল কাজ চৌধুরীর বাড়ি থেকে আমাদের রাস্তাটা করেনি বর্ষাকালে এতটুকু। আমি এক্সাম্পল, আমি আপনাকে একটা কথা বললে আপনি কিন্তু কি নারাজ হবেন না খুশি হবেন আমি জানি না, সত্যি যেটা সেটা। কিন্তু আমি বাস্তব আমার রিগাল পয়েন্টে আমি একটা কথা বলি। আজকে আপনার বা সাংবাদিক লাইনে আছেন, আমাদের ঘরে মনে করেন আমরা এক ঘরে 7 ভাই, স্বাস্থ্য ঘরে তো 7 ভাই, তাহলে 2 ঘরে 14 ভাই না, তাহলে আমরা এক ঘরের মধ্যে 7 ভাই হলে এই সালাউদ্দিন কাদের, ফজল কাদের চৌধুরী, তার মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন এক ভাই জাতীয় পার্টির, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত। আমরা এগুলা করি না, এগুলা ব্যবসা। আমরা আন্তর্জাতিকভাবে বিএনপিকে ভালোবাসি, আমরা বিএনপিকে করে আসছি। সাধারণত আমরা ব্যবসার লাইনে নেই। আমি সমর্থন করি। কোন পার্টি করবে সেটা কোনো ব্যাপার না, না, কিন্তু ওই ব্যবসা তার কই না। আমি আমার যেটা ব্যবসা হয়েছে, হ্যাঁ, সেটা দুর্নীতি হয়েছে, সেটার জন্য তো আজকে আমার দেশের অবস্থা এই অবস্থা। ব্যবসা তার কই হ্যাঁ, না আমি যেটা বলতেছি আর কি, তা আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির উপর দিয়ে যেতে হয় না। হ্যাঁ হ্যাঁ। আবার তো যেতে না, হলে তারা কিনা আমরা ভালোবাসি না, কারণ ভালোবাসি না। আপনি জানেন যে মনে করেন জমাতের লোক, কথা শুনুন, আমি উদাহরণ দিই একটা বুঝে। জমাতের লোক মনে করেন সালাউদ্দিন কাদের মনে করেন ক্ষমতার নেই, কথা খুব খেয়াল করতে। একজন ফজল করিম ক্ষমতা আছে, এখন ফজল করিম ক্ষমতায় ব্যবহার করতে হনে
হনে তারা সালাদিন কাদারে মনে করো অনলা হনে কান কিছু হয়ে এটা ফোন করে দিয়ে এটা তারা তো পুলিশ পাঠাই তোরা তো ব্যবসা নামে যায়। আমি একটা কথা বলি, এটা সালাদিন তাদের বাড়ির আলোর নাম হলো বকশালী চৌধুরী বাড়ি। হ্যাঁ তো বকশালী চৌধুরী বাড়ির প্রতিটা লোক ওদের স্বার্থ ছাড়া আর কারো কাছে না স্বার্থ ছাড়া কোনো হবে না। হ্যাঁ থ্যাংক ইউ না। আমরা তো আমরা জানি আমরা সব দেখতেছি। তো এখন আমরা সব মইদিন চৌধুরী ওখানে, সালাদিন কাদের না সব ওখানে, এক ফ্যাট সব, তারপরে ব্যবসা চেয়ারম্যান মোবাশ্বের আহমদ, সব সব। সব ওদের। কিন্তু গরিব গুণের অব্দি জানি যা ধরলাম করছে হবে মতো নিজে তো ভুক্তভোগী, এই তো বুঝলাম তো নিজেই ভুক্তভোগী। ও দে হতে করছে ও মানছ এই হিসাবে বেস্টার্নিস জাতীয় পার্টি করতে পারে, কিন্তু মানুষের লয় ইল্লে কোনোক্ষণ জুলুম না 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 মিস্টার আনি সব ফরওয়ার্ড করছে না বুঝছি, কিন্তু ওইলে ন আর ফজলা ঘরের মধ্যে ওইলে জেলে না এলে না করে এলে জুলুম না অনেক তারা ওই করছে সরকার লয় জুটে কিছু খাম কাট কিছু সামনে মানুষের কনর মানে শোষণ করি না হাই জায়গা জমিন কি যেভাবে দখল করছি ইন কল্পনা করুন কল্পনা করো মানুষ উঠি পরে হাত না হতে মানুষের লং তার অকুমতি গরম বলছে গরম লং। বন্ধুরা, আমার সামনে এখন হালদা নদী, এই সেই নদী আপনার খাগড়াছড়ি থেকে উৎপন্ন হয়ে এটা মদুনাঘাট হয়ে আপনার কর্ণফুলির সাথে মিলিত হয়েছে। একটা মাত্র নদী, একটা মাত্র খাল, খালদা খাল। বাংলাদেশের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের প্রাকৃতিক প্রজনন এইখানে হয়। এখন এটাকে অভয়ারণ্য ডিক্লেয়ার করা হয়েছে মৎস্য ইয়ে থেকে। মুরব্বী কি রান্না করতেছেন? তা আমরা কি খেতে পারবো? হ্যাঁ, কি তরকারি রান্না করতেছেন? আপনার বাড়ি কোনটা? এটা আচ্ছা আচ্ছা, সিম তরকারি না? আচ্ছা, রান্না করেন, আসতেছি। এখন ভাটা চলতেছে, জোয়ার ভাটা দোনোটাই হয়, এক স্রোতা না। ওই নাজিরহাটের দিকে গেলে একটু আপনার তখন এক স্রোত হয়ে যায়, জোয়ারের পানি ওইদিকে আর উঠে না, ওই বর্ষাকালে উঠে। এখানে দেখা যাচ্ছে সোলার, নদীর পাড়ে সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে যাতে মানুষজন, দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখতে পারে। হালদা নদী, আমার বাড়ির পাশে দিয়ে বয়ে গেছে। আমি এসেছি এখন দক্ষিণ মাদার্সা সমিতির হাটের এখানে, ওইখান থেকে আমি এক্সপ্লোর করতেছি আপনাদেরকে। এখানে শিম গাছ, মুরগি গাছে মুরগির খোপড়ি, মুরগি দেখা যাচ্ছে না। শিম গাছের ফুল, আম গাছ, শিম গাছ, শিমের লতা, গাছ বললে তো ভুল হবে, শিমের লতা। শিম আস্তে আস্তে ধরতেছে,
এখনো পরিপক্ক হয়নি। এদিকে গরু মহিষের চড়তেছে, সুন্দর সুন্দর বাড়িগুলো আছে, কারণ এখানে মানুষগুলো সব মধ্যপ্রাচ্যে প্রবাস জীবন করে, ওখান থেকে তারা নতুন নতুন ঘর বানিয়েছে। এখানে হালদার পাড়ে একটা সুন্দর বেড়িবাঁধের মতো তৈরি করা হয়েছে, রিটার্নিং ওয়াল, পাশে চলার পথ, দারুণ। পূর্ব পারে হালদা পূর্ব পারে, এটা হলো উর্কির চর, রাউজান থানার রাউজান উপজেলার মধ্যে পড়ছে। সুন্দর পথটা করছে, দেখার মতো। তারপর আবার সোলার লাইট আছে, রাত্রিবেলা হাঁটাচলা করতে যাতে অসুবিধা না হয়। নদীর পারে গুগু ডাকা দুপুরে, আপনি দেখতেছেন গুগুর আওয়াজ শুনতেছেন। তারপরে গাছগুলো আছে, খুব সুন্দর করে রোপণ করা হয়েছে। সামনে দেখতেছেন কাশফুল। এখানে মনে হয় একটা ফার্ম আছে মুরগির অথবা গরুর, গোতাল যেটাকে বলা হয়। চমৎকার সব দৃশ্য। এখানে আছে বরবটির ক্ষেত, নিচে লাউ দেখা যাচ্ছে। প্রজাপতি তুমি কেমনে পেলে এত সুন্দর ডানা? কবি নজরুলের সেই কবিতার কথা মনে পড়ে গেল। তারপর আস্তে আস্তে জীবনানন্দ দাশের সেই কবিতা। একবার যেতে দে না, আমার সেই জলশিরি নদীর পারে, আমরা বলবো যে হালদা নদীর পারে। কলা ধরে আছে, পরিপক্ক হয়নি এখনো, আস্তে আস্তে হচ্ছে। একটা বুনো ফুল, এটা হচ্ছে আপনার টক কতগুলো আছে, টকের এগুলো দানা, টিপসের ফুল। কেমন আছেন ভাই? ও আপনার সাথে তো ওখানে দেখা হয়েছিল না? ভিডিওটা কখন আসবে আঙ্কেল? আমি রাত্রে দেবো, যে এডিট করতে হবে তো। কোন চ্যানেলে দিবেন? ইউটিউবে রূপসী বাংলা, হুমায়ুন চৌধুরী। এই একটাই খাল বাংলাদেশের যেখানে প্রাকৃতিক পোনা মাছের ডিম ছাড়ে। আপনার নিচের দিকে চলে গেছে, আপনার মদুনাঘাট হয়ে কর্ণফুলির সাথে মিলেছে। আপনার এই মদুনাঘাট থেকে এবার সত্তাঘাট পর্যন্ত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাহাড়ি ঢলের সাথে পোনা মাছের ডিম ছাড়ে, সংগ্রহ করে ম্যানুয়াল পদ্ধতিতে পোনা থেকে ডিম থেকে পোনা হয়। এটাকে রেনু বলা হয়। ওই পাশেরটাকে উর্কিচর না, রাউজান উপজেলা। আচ্ছা, এই এটা রিটার্নিং ওয়ালা কদ্দূর গেছে? এই এটা পথটা কদ্দূর গেছে?
বেশি আর নাই না? আচ্ছা আচ্ছা। পারে আছি, এই পারে হলো হাটহাজারী উপজেলা, ওই পারে হলো উৎকিচর রাউজান উপজেলা। ওই পারে দেখা যাচ্ছে কিছু মহিলা এবং ছেলে এখানে দুপুরের গোসল সেরে নিচ্ছে। একটা সরু পথ আছে, দেখি সামনে একটা লোক দেখা যাচ্ছে, দেখি ওখানে কি আছে। এখানে একটা লাউয়ের মাচা দেখা যাচ্ছে। একটা ছোট কচি লাউ আছে। আমার একজন ভাই এখানে বসে বসে মনে হচ্ছে। সালাম আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি। হ্যাঁ বলেন। আপনার এখানে বাড়ি? আমার এখানে মতলব আমার ওই পারে বাড়ি উৎকিচর। উর্কিচরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি বসে বসে কি? না, নৌকার জন্য বুঝছিলাম আর কি। আচ্ছা, এটা ঘাট? হ্যাঁ হ্যাঁ, এটা ঘাট তো। এটা কি নাম, নাম কি ঘাটের? এই ঘাটের নাম? জি, এই ঘাটের নাম হচ্ছে এমনি নোয়াট বলে দেরি, নোয়াটের ঘাট বলে দেরি। এই যে নোয়াটের ঘাট না? হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ পর পর পাওয়া যায়? হ্যাঁ, কতক্ষণ পর পর নৌকা পাওয়া যায়? এমনি নৌকা একটু আপনার 20 মিনিট 15 মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা। হাতে ওই যে মানুষজন থাকলে তাড়াতাড়ি চলে আসে, ছেড়ে দেয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ইমরান হুসেন বাদশাহ। আচ্ছা আচ্ছা। কি লেখাপড়ায় আছেন না জবে আছেন? আমি নিজে জব করি আর কি। আচ্ছা, কোথায় আছেন? আমি জব করি, তাই এর কাজ করি, আচ্ছা তাই আমার কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে নিজে সেলফ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাবো এখান থেকে। আমি এখান থেকে তো আকবরিয়া থেকে চৌধুরীহাট যাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আপনি এখানে লোকেশন নিতেছেন? কিসের লোকেশন নিতেছেন? দেখাচ্ছি আর কি, গ্রাম বাংলা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। আপনার চ্যানেলের নাম কি? রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী। আপনার নেট আছে? রূপসী বাংলা হুমায়ুন আচ্ছা। চৌধুরী ইউটিউব। আমি আপনাকে ইয়ে করে দিচ্ছি, আপনি ওপেন করেন। ইউটিউবে না ফেসবুকে আছে? হালদা নদীর একটা ঘাট, নয়াঘাট না নয়াঘাট। তো দুজনের সাথে পরিচিত হলো, দুজনেই বসে আছেন। আমার এক ভাইও এখানে বসে আছেন। কি নাম আপনার ভাই? জুয়েল চৌধুরী। শহীদুল ইসলাম জুয়েল। লেখাপড়ায় আছেন? লেখাপড়ায় আছেন? কিসে আছেন এখন? হ্যাঁ, ক্লাস 8-এ না? আচ্ছা, বাড়ি কি এখানে মাদ্রাসা না উকরিচর? ও, এদিকে আসছিলেন না? এখন দুজন প্যাসেঞ্জার বসে আছেন, নৌকার জন্য অপেক্ষা করতেছেন, ওনারা উকরিচরে যাবেন। আর এমনি যেতে পারে, রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু মদনাঘাট হয়ে ঘুরে যেতে হবে, অনেক দূরে পড়ে যায়। আর এখানে শর্টকাট নৌকা পার হলে হয়ে যাবে। এই নৌকায় কত নেই জুয়েল সাহেব? নৌকায় কত নেই এখন? নৌকায় কত নেই ঘাট পার হইলে? 10 টাকা। 10 টাকা নেই? তাহলে তো মোটামুটি ভালো আছে, দিক থেকে ঘুরি না গিয়ে দিক থেকে শর্টকাটে চলে যাওয়া যায়, তাই না? এখন তো ভাটা। কি কাকি কেমন আছেন? হ্যাঁ, কি গোসল করলেন না? ইয়া, আচ্ছা। তো কাকা কই?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আফসোস, সরি। হ্যাঁ, বন্ধুরা, হালদা নদী থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে চাপ দিলে সব কিছু দেখতে পারবেন সাথে সাথে। আমার নতুন ভিডিওগুলো সাথে সাথে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল, মঙ্গলময় হোক, দেশটাও মঙ্গলময় হোক, এই কামনা করে ভিডিও এখানে সমাপ্ত করতেছি। এনে চাষে হতাল কি হচ্ছে না, দেশের অবস্থা তো ভালো ন, তাল্লাই বললি আর কি আর কি দিবেন, লজ্জাবতী পাতা। আচ্ছা, অনেক হন ভিতরে না। আচ্ছা আচ্ছা, সাজি তাহলে আয় দোয়া করছেন এক। আচ্ছা, কি নাম অনর? শফি সাহেব, কি করেন অনেক? আচ্ছা, খন্ডা ছিলেন আবুধাবি। আচ্ছা, আবুধাবি খন্ডা ছিলেন? আবুধাবি মোরর মোরর না, নাই আসছিলাম তো তাহলে চল্লিশ দিন আমি অয়েল ফিল্ডত আসছিলাম, আবার রেস্ট হাউস আছে ইলেকট্রা। আচ্ছা, নদীটি যাবি চাল কেন? আমি এখন ইউটিউব করে দিই। আচ্ছা আচ্ছা, ইউটিউবত যাবেন? হ্যাঁ হ্যাঁ। হালদা না তুললি হালদা ফেমাস ওইটার সামনে কতগুলো ফুল দেখা যাচ্ছে, বুনো ফুল, লতা পাতার মধ্যে, কিন্তু সুন্দর। কি নাম দেওয়া আমার কলেন দা? জাহাঙ্গীর আলম। বদার নাম কি? আজাদ সাহেব। ঠিক আছে। তুমি কি করতেছ? হ্যাঁ, সাইকেল কি তোমার? ক বছর হয়েছে? এখন তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 6-এ উঠবে যে, মানে 5-এ পরীক্ষা দিছ? আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা, ভালো করে লেখাপড়া করো, কেমন? আমার সামনে একটা গুগু, চিরাগের ব্যবসায় এটাকে ধুমখল বলা হয়। গুগু গুগু কয়েক প্রকার আছে, এটা হলো একটা ধুম, ধূসর রং, সেই জন্য ধুম গুগু বলা হয়। এখন দুপুর তো, গুগুর ডাক শোনা যাচ্ছে চারিদিকে। গ্রাম অঞ্চল মানেই সহজ সরল মানুষ, সবুজ প্রকৃতি। ওই যে একটা কথা বলে না, কাক ঢাকা দুপুর, সেই দুপুরে আমি এখন আসছি। গুগু ডাকা দুপুর, সরি, গুগু ডাকা দুপুর। চড়ুই পাখির মেলা। এই চড়ুই পাখিরা কিন্তু একটা জিনিস, ওদের ওরা যদি কোনো মহিলা সঙ্গীকে বাদ দেয়, বাকিরা ওকে এক ঘরে করে দেয়। এটা একটা প্রকৃতির একটা কি সমাজ ব্যবস্থা, ওদের সমাজ ব্যবস্থা। আকবর শাহ সুনিয়া দাখিল মাদ্রাসা ও হাফজখানা, খারাপ না, সুন্দর। এটা একটাই সমস্যা হয়, ওরা জাতীয় পতাকা উত্তোলন করে না, জাতীয় সঙ্গীত পরিবেশন করে না। এটাই হলো এই মাদ্রাসাগুলোর অবস্থা। দুটো ভোন আসতেছে।
এটা হলো সরকারি প্রাইমারি স্কুল আকবরিয়া। ইমাম হোসেন, আরে বাবা অনেক সুন্দর নাম তোমার। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? অ্যাবজখানায়। আমারটা দেখবে, এখন যেটা করতেছি সেটা রাত্রে দেখতে পাবে। ইয়ে করে দেবো তোমাকে, লিঙ্ক করে এদিকে দাও। পানি কাটতেছে, সিমের লতা। রামাদা সাহেব রোড দিয়ে যাচ্ছে, দুই পাশে হিন্দু বসতি। একেবারে চৌধুরী হাট পর্যন্ত পুরাই হিন্দু এরিয়া। এটা একটা মন্দির।